কামড়াচ্ছে, সব কিছু করতেছে, তো গেরাও দিচ্ছে, মানে ফিমেল মনে করছে, সেজন্য। এগুলো আপনাদের কাছে কেমন লাগে সেটা কমেন্ট বক্সে কমেন্ট করবেন আল্লাহর রহমতে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমার একটা নতুন ব্লগ আপনাদের সবাইকে স্বাগতম। তো চলুন দেখা যাক আজকের ব্লগে কি কি আছে। গত লাস্টবার যে আমি গোল্ডেন স্যাপ্রেটগুলো দেখাইছিলাম, এগুলো থেকে ডিম পাচ্ছিলাম না, আল্লাহর রহমতে এখন আবার ডিম পাড়া শুরু করছে। এটা হচ্ছে আল্লাহর রহমতে প্রথম জোড়া থেকে আমি রেগুলার ডিম পাইতাম। তো মাঝখানে বৃষ্টি পড়ছে এবং গরম পড়ছে, ঠান্ডা পড়ছে, ওইটা মিলিয়ে ওরা ডিম পাড়া বন্ধ করে দিয়েছিল। পরবর্তীতে আল্লাহর রহমতে ট্রিটমেন্ট করছি। আর ট্রিটমেন্ট বলতে ওদেরকে ঠান্ডার সময় একটু সাধারণ ওষুধ দিই, কারণ হচ্ছে যে গরম লাগার জন্য। দেখুন এটা শুধু মাথা নাড়তেছে, কারণ হচ্ছে যে আমি ওদেরকে ক্যামেরা দিয়ে ক্যামেরার ফ্ল্যাশ লাইট জ্বালা রাখছি সেজন্য। আর এই হচ্ছে ফিমেলটা, আজকে ডিম দেখাবো আপনাদেরকে। এদের ডিমগুলো কি রঙের হয়ে থাকে এবং কি কালার হয়ে থাকে সেটা জানতে পারবেন আল্লাহর রহমতে। তো দেখাই আপনাদেরকে কতটা সুন্দরভাবে এরা ডিম পারে, এবং ডিমগুলো আমি সংগ্রহ করে ফেলি কেজের মধ্যে থেকে। তো দেখুন কতটা সুন্দর। এই যে দেখুন কেজের মধ্যে থেকে আমি ডিমটা সংগ্রহ করে ফেলছি। এটা হচ্ছে যে গোল্ডেন স্যাপ্রেটের ডিম। গোল্ডেন স্যাপ্রেট দোনো পেয়ারই আল্লাহর রহমতে ডিম দিছে। একটা যদি ডিম দেওয়া শুরু করে, পাশেটাও ডিম দেওয়া শুরু করে আল্লাহর রহমতে। তো দেখাই আপনাদেরকে, দোনো পেয়ারই দেখাবো আজকে। এটার পাশে আরেকটা আছে শৌখিন মুরগি, ওইটাও ডিম দিচ্ছে আল্লাহর রহমতে। তো ওগুলা কতটা ডিম দিচ্ছে আর কি কি মুরগি ডিম দিচ্ছে সেটা জানাবো আপনাদেরকে। প্রথমে এইটার ঝুটিটা এবং লেজটা দেখুন, লেজটা কত বড়, কত লম্বা, সোজা হয়ে দাঁড়ায় আছে। ঝুটিগুলো আল্লাহর রহমতে দেখতেই পাইতেছেন আপনারা। তো দেখুন কতটা সুন্দরভাবে ওরা ঝুটিগুলা নাড়াচাড়া করে আর খাবার দাবার খায়। এগুলো হচ্ছে যে গোল্ডেন স্যাপ্রেট। গোল্ডেন স্যাপ্রেট হচ্ছে দুই রঙের হয়, একটা হচ্ছে সিলভার স্যাপ্রেট, একটা হচ্ছে যে গোল্ডেন স্যাপ্রেট, আর একটা হচ্ছে যে বাফ স্যাপ্রেট। তো ওগুলোর কালারগুলো ভিন্ন কালার। যাক মাশাআল্লাহ, এগুলার কালারগুলো খুবই সুন্দর লাগে আমার কাছে। আমার কাছে সবচেয়ে সুন্দর লাগে যে গোল্ডেন স্যাপ্রেটটা। আর সিলভার স্যাপ্রেটের মেলটা আছে, ফিমেলটা নাই আমার কাছে। ফিমেলটা সংগ্রহ করার জন্য চেষ্টা করতেছি, ইনশাল্লাহ খুব শীঘ্রই সংগ্রহ করে ফেলবো। এগুলো আপনাদের কাছে কেমন লাগে সেটা কমেন্ট বক্সে কমেন্ট করবেন আল্লাহর রহমতে ইনশাল্লাহ। তো এদেরকে আমি প্লাস্টিকের জালি দিয়ে রাখছি, কারণ হচ্ছে যে এগুলো ডিম পারলে ডিমগুলো ভেঙে ফেলে, সেই জন্য খুব কেয়ার করে ডিমগুলা রাখার জন্য আমি প্লাস্টিকের জালিগুলো দিয়েছি। সেই জন্য দেখুন ডিমগুলো তরতাজা আছে। তো সবগুলা ডিম আমি সংগ্রহ করার পর দেখাবো আপনাদেরকে এবং জানাবো। আর এটা হচ্ছে যে গোল্ডেন স্যাপ্রেট বড়টা, আর এটার কালারটা দেখুন কতটা সুন্দর, এবং লেজগুলো হচ্ছে যে উপর দিকে উঠানো। আর ফিমেলটা একবারে সেম টু সেম কালার। এগুলো থেকে যে ডিমগুলো পাই আমি আলাদা করে রাখি, কারণ হচ্ছে যে এগুলো আমি আমার ঘরের ব্রিডের জন্য রাখি। এগুলা খুবই একটা ভালো ব্রিড করে আল্লাহর রহমতে ইনশাল্লাহ। প্রতিদিন ডিম দিয়ে থাকে একবারে ফ্রি সেন্টের মতো। আর ফিমেলটা দেখুন, ফিমেলটার ঝুটিগুলো একবারে ছোট টাইপের থাকে, কোনো বড় টাইপের না। মেলের ঝুটিগুলো দেখুন, দেখলেই বুঝতে পারবেন আপনারা। তো ও ফ্ল্যাশ লাইটকে খাওয়ার জন্য চেষ্টা করতেছে। তো আমার কাছে এইগুলো শৌখিন মুরগি আছে, আমি এগুলো আলাদা করে সেট আপ করার জন্য অনেক চেষ্টা করতেছি। তো স্পেসটা খুঁজে পাওয়ার পর সেট আপটা করে ফেলবো। আর এখানে আপাতত রাখছি আমি কেজের মধ্যে, এবং আপনাদেরকে দেখাই কি করে না করে, এবং এদের ডিমগুলো সংগ্রহ করার পর আমি কীভাবে ফুটাই, কতদিনে ফুটে। যারা আল্লাহর রহমতে আমার রেগুলার ব্লগ দেখেন তারা অবশ্যই জানেন। তো ডিমগুলো আমি কীভাবে সংগ্রহ করি আজকে আবারও বলবো আপনাদেরকে, এবং কীভাবে সংগ্রহ করলে এগুলা খুবই ভালো মতো থাকবে ওগুলোও দেখাই দিব ইনশাল্লাহ আল্লাহর রহমতে। আর এই মেলটা আর ওই মেলটা যেটা প্রথমে দেখাইছি, ওই দুইটা যদি একসাথে ছেড়ে দিই তাহলে মারামারি করে, কামড়াকামড়ি করে, সেজন্য আমি ছাড়ি না। যাক মাশাল্লাহ, দেখুন কতটা সুন্দর। একটা ডিম পারতেছে আরেকটা ডিম পারে না, এরকম অবস্থা আমার আগেও হয়েছে যখন আমি আলাদা করে রাখছি। এখন পাশাপাশি রাখছি, দেখতেছি যে একটা ডিম পারলে আরেকটা ডিম পারে, সেই জন্য আমি একসাথেই পাশাপাশি রাখছি। খুব ভালোভাবে আল্লাহর রহমতে ওদেরকে খাবার দাবার দেওয়া হচ্ছে। তো দেখা যাক, সবাই দোয়া করবেন। আমি আশা করতেছি এইবার ওদের বাচ্চা পাবো যে 10 পিস, কারণ হচ্ছে যে 10টা ডিম আমি বসাইছি, আরগুলো নতুন ঠিকানায় পাঠিয়ে দিয়েছি। যারা 20 ডিম দরকার হয় তারা নিয়ে গেছে, সেই জন্য। তো এখনও ডিম পাড়ার জন্য মনে বসে আছে, কারণ হচ্ছে যে এই ডিমটা পারছে যে কালকে, আমি আজকে নিতে আসছি। এর মধ্যে সময় পাই নাই উপরে উঠতে, সেজন্য ইনশাল্লাহ এখন উঠতে পারছি। ডিমটা সংগ্রহ করে ফেলবো। আরও কিছু ডিম আছে, ওগুলাও সংগ্রহ করা দেখাবো আপনাদেরকে। এই যে দেখুন আমার শর্ট সেরেমা যেটা আছে ওইটা দেখুন কত সুন্দর করে ডাকাডাকি করতেছে, কিন্তু এটার ডাক হচ্ছে যে খুবই ভয়ানক, ডাকাডাকি করে কামড় দেয়। এই যে দেখুন আমি হাতটা দিলে এখন কামড়ানোর জন্য চলে আসবে, দেখছেন? এই যে অ্যাগ্রেসিভ হয়ে গেছে, মারতেছে, কামড়াচ্ছে, সব কিছু করতেছে। তো গেরাও দিচ্ছে, মানে ফিমেল মনে করছে সেজন্য, আর ফাইট করার জন্য তৈরি হচ্ছে। তো এটা হচ্ছে আমার ঘরের বাচ্চা, এবং ঘরের বাচ্চা যে ফিমেল মুরগিটা আছে ওইটার সাথে পেয়ার করছি। তো দেখুন কত সুন্দর করে মারামারি করতেছে। এটা হচ্ছে যে সেরেমা, আল্লাহর রহমতে অনেক কিউট মুরগি, সবচেয়ে ছোট মুরগি। এটাকে ধরে দেখায় আপনাদেরকে।
প্রথমে একবার দেখাইছিলাম, এটা একবারে রানিং হয়ে গেছে, ধরার জন্য চেষ্টা করলেও ধরতে পারি না। তো এগুলোর ডিম সংগ্রহ করছি আমি সকালবেলা ডিমগুলো সংগ্রহ করে রেখে দিছি ফ্রিজে, দেখাবো আপনাদেরকে। দেখুন কতটা সুন্দর। আর বিকালে, দুপুরে এবং সকালে সবসময় আমি ডিম সংগ্রহ করে থাকি, কারণ হচ্ছে যে এক একটা মুরগি এক এক সময় ডিম দিয়ে থাকে সেজন্য। আর শর্ট সেরেমা যেগুলো কথা বলতেছি এগুলা প্রায় 1 কেজিও হবে না, তারপরও এগুলো কত এগ্রেসিভ ভাব দেখায়। এগুলো হচ্ছে যে পৃথিবীর মধ্যে সবচেয়ে ছোট মুরগি এবং মারামারি বেশি করে, এগ্রেসিভ বেশি থাকে। দেখুন আল্লাহর রহমতে এখনও এগ্রেসিভ আছে। তো এই ভাবটা দেখায় যে আপনারা দেখতে পারবেন খুবই সুন্দরভাবে। যদি একটা বড় কেজের মধ্যে রাখি, এগুলোকে আপাতত এখানে রাখছি একটা জিনিসের ভয়, সেটা হচ্ছে যে ইঁদুরের ভয়ে আমি কত কষ্ট করি এবং ওদেরকে কত কষ্ট করে রাখি সেটা দেখুন একবার আপনারা। আমি তো আপনাদেরকে শেয়ার করি, আমি আল্লাহর রহমতে শেয়ার করি আপনাদেরকে কিভাবে কি রাখলে ওগুলো সেফ থাকে এবং আমি কিভাবে রাখছিলাম। আমার এখানে কয়েকটা মুরগিকে ইঁদুর একবারে মাথা খেয়ে ফেলছিল, পরবর্তীতে আল্লাহর রহমতে আবার রিকভার করছি। কিছু মুরগি আছে, কিছু মুরগি মারা গেছে, এভাবে হয়েছে। এখন আমি আর চান্স নিচ্ছি না, সেজন্য আমি খুব ভালো মতো ওদেরকে কেজের মধ্যে রেখে দিই যে এখানে ইঁদুর আসতে পারবে না এবং কোনো কিছু আসতে পারবে না আল্লাহর রহমতে। তো বাকিটা আল্লাহর উপর ভরসা। তো দেখা যায় কি হয়, মাঝে মধ্যে বিড়ালও ডিস্টার্ব করে। আর ফিমেল যেটা আছে সেটা হচ্ছে যে হোয়াইট কালার, এরকম আরও 2-1টা মেল আছে আমার কাছে। এগুলাও এগ্রেসিভ হয়ে গেছে, রানিং হয়ে গেছে, পেয়ার করার জন্য লাফালাফি করতেছে। এগুলার ফিমেল নাই সেজন্য পেয়ার করতেছি না। ইনশাল্লাহ যদি কারো লাগে যোগাযোগ করতে পারবেন। এরকম সেম টু সেম মেল আছে, তারপর হোয়াইট কালার মেল আছে, তারপর অন্যান্য কালারও মেল আছে। যাক মাশাল্লাহ। তো ঝুটিটা দেখুন কত সুন্দর, দাঁড়া করানো এবং কানের লতিগুলা 2টা 2 রকমের দেখতে পাইতেছেন, মাশাল্লাহ অনেক কিউট। এবং মারামারি করলে সেটা একটা অন্য বিষয়। আমি যে বলছিলাম আরেক প্রকার শৌখিন মুরগি থেকে আমি ডিম সংগ্রহ করি আল্লাহর রহমতে। তো দেখুন কতটা সুন্দরভাবে এদের ডিমগুলো সংগ্রহ করছি এবং এইখানে দুটোটা ফিমেল রাখছি, কারণ হচ্ছে যে এইখানে যে মেল একটা ছিল এক্সট্রা, ওইটা মারা গেছে, সেই জন্য এখানে একটা সেরেমা ফিমেল, তারপর 2টা কোকো পুলিশ ক্যাপ এবং একটা হচ্ছে যে হোয়াইট টপ পুলিশ ক্যাপ, তিনোটাকে একসাথে রাখছি। ফিমেল 3টা, মেল একটা, এক কথা বলা যায়। যাক মাশাল্লাহ। তো এইটার কালারটা দেখুন, সিলভার স্যাব্রাইট এবং গোল্ডেন স্যাব্রাইটের মধ্যে কোনটা তফাৎ এবং কী রঙের তফাৎ সেটা দেখুন একবার। আর ঝুটিগুলা একটু ছোট টাইপের থাকে। যাক মাশাল্লাহ। তো এই যে দেখুন ডিমগুলা নিয়ে ফেলছি। ডিম একবারে ছোট, এটা হচ্ছে যে সেরেমার ডিম। আর কোকো পুলিশ ক্যাপ এখনও ডিম পারে না, ইনশাল্লাহ ডিম পারবে রাতের দিকে। আর এগুলা রাতের দিকে বেশিরভাগ ডিম পারে। আর এগুলার মেটিং হচ্ছে যে ভিন্ন ধরনের। ইনশাল্লাহ আল্লাহর রহমতে এদের বাচ্চা খুব ভালো মতোই ফুটাইতে পারবো। আর ডিমগুলো সংগ্রহ করে আমি ফ্রিজে রেখে দিই। আজকে ফ্রিজে কিভাবে রাখি সেটা দেখাবো আপনাদেরকে। আলাদা আলাদা করে রাখি, কোনটা কোন মুরগির ডিম সেটা মনে রাখতে হয়, নয়তোবা আলাদা করে ফুটাইতে পারি না। যদি তাপমাত্রা একটু উল্টাপাল্টা হয়ে যায় তাহলে ডিম ফুটে একবার বন্ধ হয়ে যায়, সেই জন্য আমি খুব কেয়ারলিভাবে রাখি। কারণ হচ্ছে যে একটা ডিম নষ্ট করা মানে অনেক লস হয়ে যাওয়া। একটা বাচ্চা বড় হওয়া এবং ইনকিউবেটর থেকে ফুটাই, তারপরে ব্রুডিংয়ে দিয়ে ওগুলো বড় করার পর তারপরে কতটুকু সুন্দর হয়, কি কালার হয় সেটা দেখা, এটাই হচ্ছে যে আমার আনন্দ। যাক মাশাল্লাহ। যারা মুরগি লালন পালন করেন এবং অন্যান্য পশু প্রাণী লালন পালন করেন তারা জানেন অবশ্য এইটা কেন লালন পালন করি আমরা, কি জন্য, কতটা মায়া লাগে একটা প্রাণী লালন পালন করতে এবং কতটা ধৈর্য লাগে যে এইটা কি হয়েছে না হয়েছে খাবার দাবার দিতে এবং কি হচ্ছে না হচ্ছে, এবং খুব কেয়ার করা লাগে এবং ডিমগুলো সংগ্রহ করতে অনেক কষ্ট হয়। যাক মাশাল্লাহ। আবার অনেক সময় মাঝে মধ্যে এইখানে ডিম থাকলে ওরা খেয়ে ফেলে, ওইটাও একটা ব্যাড হ্যাবিট। দেখুন মেলটার অবস্থা, মেলটা দেখায় আপনাদেরকে, ও একবার ফিমেলের নিচে চলে যাচ্ছে, দেখানো বলছি যে সেজন্য। মাশাল্লাহ। আমার ভিডিও যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ইনশাআল্লাহ আবার দেখা যাবে নতুন কিছু নিয়ে। আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখে, সবাইকে বিপদ থেকে রক্ষা করে এই দোয়া আজকে জেনেছি। আল্লাহ হাফেজ।